এখন তো যারা নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ বলে, ওদের মুখটা খালি শুঁকে দেখবেন কাঁচা মদের গন্ধ। নবী কা দামন नहीं छोड़ूंगा, নবীর হাত ছাড়বে না বলছে। আরে বেটা, তুই নবীর হাত ধরলি কবে? আগে তো হাত ধর, তারপর তো ছাড়ার কথা। তুই তো ইহুদিদের হাত ধরে আছিস, বেদি নাসারাদের হাত ধরে আছিস, আবার নবীর দামান ছাড়বি না? আমার নবী বললেন, বাবা আবু বকর, কি হলো তোমার? এক ডাকে তুমি সাড়া দিলে, তুমি কি ঘুমাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন হিজরত করতে হবে, তুমি তৈরি থেকো, সেই দিন থেকে আমি কাপড় চোপড় সব পটলি পাটলা বেঁধে আমি মাথায় করে দরওয়াজার পাশে আমি দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন আসবেন, কোন দিন আসবেন, কোন সময় আসবেন জানি না। এসে আপনি যদি আমাকে খুঁজে না পান, যদি দেরি হয় ডাকতে থাকেন, যদি ঘুমিয়ে যায় বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি দরওয়াজার পাশে এইভাবে দাঁড়াতে 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 6 মাস পার হয়ে গিয়েছে। সেই আবু বকর যদি নামাজ না পড়তেন, ছেড়েছেন কোনদিন নামাজ? ওমর ফারুক জীবনে নামাজ ছেড়েছেন? অচেনা মুসলমানের ঘরের ছেলে ছিল না। উসমান, আলী এসব মুসলমানের ঘরের ছিল না, আহলে কুরাইশ। এরা নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ঈমান এনেছে। আর আমরা, আমার বাপ দাদা 14 পুরুষ, মুসলমানের বেটা মুসলমান। আমাদের ঘরে কোরআন, সেদিন উমরের ঘরে কোরআন ছিল না। সেই উমর আমার নবীকে ভালোবেসে এমন ঈমান এনে মহব্বত করলেন, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত নবী পাকের মহব্বতের উপরে তার মওত হল। ইন্তেকালের সময়ে ছেলেকে বলল, বাবা তুমি আম্মাজান আয়েশার কাছে যাও, গিয়ে বলো আমার খুব দিলের শখ রাসূলের পাশে আমি একটু শোবো, যদি আম্মাজান অনুমতি দেন তাহলে আমাকে তোমরা আমার রাসূলের পাশে দাফনটা করবে। আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে ছেলে গেল। আব্দুল্লাহ ইবনে উমর, যে মা আমার আব্বা মওতের সঙ্গে লড়ছে, মৃত্যু হয়ে যাবে, উনি বড় আশা করেছেন রাসূলুল্লাহর পাশে উনি একটু শোবেন, তো আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে ওনাকে দাফন হবে, তাহলে যে কোনো কর্মস্থানে। আম্মাজান আয়েশা বলেছিলেন, দেখো জায়গাটা আমি আমার জন্যই রেখেছি, তবে আমি জানি আমার হাবিবকে বলতে শুনেছি হযরত ওমরের যে শান শওকত, যে ইজ্জত, যে মর্তবা আমার নবী আমাকে শুনিয়েছেন, যে আকাশে যত তারা আছে এই সমপরিমাণ তারা যদি কারো আমলনামায় হয় তাহলে সেটা ওমরের আমলনামায় আছে। অতএব আমি ওমরকে অনুমতি দিলাম, যাও তোমার আব্বার দাফনটা আমার নবীর পাশেই দেবে। ঠিক আবু বকর সিদ্দিক ওই কথা বলেছিলেন যে আমার খুব ইচ্ছে আমার মওত, আমার দাফনটা যেন রাসূলুল্লাহর পাশে হয়। ছেলেকে বলল, বাবা তুমি গিয়ে মদিনার রওজা পাকে গিয়ে সালাম দেবে আমার নবীকে, আর তুমি বলবে যে আপনার জীবনের প্রথম খলিফা, আপনার জীবনের প্রথম সঙ্গী, আপনার গারে সুরের সঙ্গী, আপনার হিজরতের সঙ্গী আবু বকর জানিয়েছেন যদি আপনি অনুমতি দেন তাহলে তিনি আপনার পাশেতেই দাফন হবেন। যদি তোমরা দেখো যে এই কথা বলার পর মদিনার কবরস্থানের দরওয়াজাটা খুলে গেছে, তাহলে তোমরা আমাকে ওখানে দাফন করো, আর না হয় যে কোনো কবরস্থানে নিয়ে গিয়ে আমাকে দাফন করে দিও। আব্দুল্লাহ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আল্লাহ রাসূলের রওজাতে এসে সালাম দিলেন। সালামের জবাব এলো, বলেন আমার আব্বা আপনার খলিফা, আপনার হিজরতের সঙ্গে গারে সুরের সঙ্গে
জীবনের প্রথম ঈমান আনার সঙ্গে আপনাকে সালাম জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আর তিনি আশা করেছেন আপনার পাশে তিনি শোবেন। আপনি অনুমতি দিলে তাহলে আমার আব্বার লাশটা আপনার পাশে। মদিনার মসজিদে কবরস্থান, মদিনার রওজায়ে আকদাস গম্বদে খিদরা থেকে আওয়াজ আসছে, যাও তোমরা আমার আবু বকরকে আমার পাশে দাফন করো, এবং দরওয়াজাটা খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমি মোহাম্মদ বলছি, জীবনে নামাজ কাজা করলেন না। এত মহাব্বত তো নামাজ নাই পড়তে পারতেন। হ্যাঁ, নামাজ তো নাই পড়তে পারতেন। একবার সকলে দাঁড়ান তো, একবার সকলে দাঁড়ান, এই সালাম পড়বো, সামনে আসেন, একদম সব গুটিয়ে এখানে চলে আসেন। সকলে দাঁড়িয়ে যান। হে নবী সালাম, আসেন, আগিয়ে আসেন, জুতো টুতো ব্যাগ যা আছে নিয়ে নেন, সামনে আসেন ভাই, অনুরোধ করছি, একদম ফাঁকা রাখবেন না। আসেন আসেন, জলসার একটা সৌন্দর্য আছে মাশাআল্লাহ, আসেন। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী ইয়া রাসূল সালাম। গ্যাপ পূরণ করেন, গ্যাপ পূরণ করেন, পিছন থেকে গ্যাপ পূরণ করেন, আদব রক্ষা করেন, সামনে আসেন। পিছনের ভাইদের বলছে আসেন। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহু সুদুরি ইয়া নবী तुमको हो रफ़अत मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो उम्मत मुबारक या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब माशाअल्लाह। বসেন, কাছাকাছি হয়ে বসবেন, ফাঁকা রাখবেন না, বসে যান। নবী পাকের সাহাবীরা কত গরিব জানেন? আমরা তো আল্লাহকে অনেক বড় লোক, এক বেলা না খেয়ে থাকি না, এবং আল্লাহ আমাদের এমন দিয়েছেন, ও 2 মাস 4 মাস 1 মাস 6 মাস যদি বসেও থাকি, বেশিরভাগ মানুষের খাওয়া যাবে। যদিও সমাজে কিছু মানুষ আছে রোজ আনে রোজ খায়, নাহলে চলে না, কিন্তু আমাদের আল্লাহকে যা দিয়েছেন আল্লাহ, না বসে বসে 2 মাস 4 মাস খাওয়া যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম কত গরিব, এদের চুলো জ্বলতো না, 1 মাস পর্যন্ত চুলোয় আগুন জ্বলেনি, খালি খোরমা পানি খেয়ে কাটাচ্ছে, এত অভাব। মদিনার কিছু সাহাবী
মদিনার বাজারে বেচা কিনা করতেন। কাঁচা খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, ডাসানো খেজুর, গম, জব, এগুলো মদিনার বাজারে তারা ব্যবসা করতেন। কিছু সাহাবী খেজুরের বাগানে কাজ করতেন, কিছু সাহাবী পরের জমিতে লেবার খাটতেন, জোন খাটতেন, জোন। আপনারা ভাবছেন সাহাবা মানে হচ্ছে বিরাট কোটিপতি, ঘর বাড়ি ছিল না, পোশাক জামা কাপড় ছিল না। কিছু সাহাবী ছিল লেবার খাটতো, পরের জমিতে কাজ করলে যা পেত তাই নিয়ে এসে রুটি আর হালুয়া তৈরি করে খেত। আলী রাদিয়াল্লাহু তাআলাকে চেনেন আপনারা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু জোন খাটতেন। অভাব থেকেছেন। কিছু সাহাবী ছিলেন ছাগল, ভেড়া, উট, দম্বা নিয়ে পাহাড়ি এলাকায় চলে যেতেন চড়াতে। পাহাড়ের গায়ে গায়ে সব ঘাস হয়েছে, এই ঘাসগুলো তারা খাওয়াতেন। ভেড়া, ছাগল, দম্বা, উট, এগুলো তাদের ব্যবসা। ওই ছাগল একটা জবাই করে খেলেন, খাওয়া হয়ে গেল। ওই ছাগল একটা বিক্রি করে খাওয়া দাওয়া হলো। এই ছিল তাদের জীবিকা। এইরকম ভাবে চলছে। হঠাৎ সূরজটা যখন মাথার উপরে জোহরের ওয়াক্ত হয়েছে না, সব সাহাবীরা ছাগল ভেড়া ছেড়ে দিয়ে, ময়দান ছেড়ে, বাজার ছেড়ে সব ছুটে ছুটে মসজিদে নববীতে এসে আল্লাহ রাসূলের পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর আমরা এত বাজার, ব্যবসা, কারবার, চাষ বাস নিয়ে এত ব্যস্ত, নামাজের কথা মনে নেই আমাদের। ঠিক বলছি না ভুল বলছি? কোনো মনেই নেই। হলো হলো, না হয় না হলো, যখন হয় হবে। আর কিছু আছে তো নামাজের খবরই নেই। আবার নামাজ হয়ে গেল, সাহাবায়ে কেরামরা আবার সেই ছাগল ভেড়া চড়াতে মাঠ ময়দানে চলে গেলেন, বাজারে চলে গেলেন, সব কাজে কামে চলে গেলেন। আবার সন্ধ্যা হয়ে আসছে, সবাই ফিরে এসে আবার পিছনে দাঁড়িয়ে গেলেন। হুজুর বলতেন, ঈশার নামাজটা একটু তাড়াতাড়ি পড়ে নাও। খুব তাড়াতাড়ি পড়তেন হুজুর, আউয়াল ওয়াক্তে, ফার্স্ট ওয়াক্তে। ঈশার নামাজ পড়ার পরেই বলতেন, বাবা দুটো হালাল খানা খেয়ে নাও, আর কিবলামুখী হয়ে আর দরুদ পড়তে পড়তে তোমরা আরামের ঘুম ঘুমিয়ে পড়ো, তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে। ভাই আমি আমজাদ বলছি, আজকে আমরা তো ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম। মায়েদেরকেও বলছি, মায়েরা, বোনেরা, ওয়াজ শুনতে শুনতে তো বয়স হয়ে গেল, এখনো তো আপনাকে নামাজটাই পড়ানো গেল না, আপনাকে নামাজটা ধরানো যায়নি। এমন কিছু বাড়ি আছে স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে না, বোন নামাজ পড়ে না, পোতা নামাজ পড়ে না, পুতির নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? আবার দেখবেন একটা নতুন বিয়ে হয়ে বৌমা বাড়িতে এসেছে, হতচ্ছাড়ি, সেও নামাজ পড়ে না। একটা জামাই এসেছে বাড়িতে নতুন, সেও নামাজ পড়ে না। গোটা বাড়িটা নামাজ শূন্য। কেন আওয়াজ শুনছেন? কেন? নিজেকে প্রশ্ন করেন, কেন মাহফিল বানিয়েছেন? কেন আওয়াজ শুনছেন? গভীরে আসুন। কিয়ামতের ময়দানে, মাহশারি ময়দানে আল্লাহ পাক প্রথম জিজ্ঞেস করবেন, নামাজ পড়েছিলিস? প্রথম প্রশ্ন হবে, নামাজ পড়েছিলিস? এই নামাজ আল্লাহর এত পছন্দ ইবাদত, দুনিয়ার যত ইবাদত আছে আল্লাহর কাছে এই নামাজ হলো সবথেকে উত্তম। দ্বিতীয় প্রশ্ন করবেন, বান্দা দুনিয়ার জমিনে 70টা বছর তুমি পেয়েছিলে, 80-100 বছর তুমি বেঁচেছিলে, এই 70-80-100 বছরটা কোথায় তুমি খরচ করেছিলে? হিসাব দাও। বয়স বাড়ছে না কমছে?
পিছন থেকে কি বলছেন? বয়স বাড়ছে না কমছে? কর্মস্থানের মতন এরকম শ্মশান হয়ে গেলে হবে না। উত্তর দেন, বয়স বাড়ছে না কমছে? বাড়েনি, কমছে। হিসাবটা এইভাবে করেন, বয়স কমে যাচ্ছে। আল্লাহ তো একটা ফিক্সড বয়স করে দিয়েছেন 60, এখন তো 55 চলেইছি, আর কটা বাকি? কমে গেছে। কবর সামনে গিয়ে আসছে। 70টা বছর তুমি পৃথিবীর জমিনে কি করেছো হিসাব দাও। পারবো আমি? আমজাদ, আমি আজকে আমার যে বয়স, এই বয়সের হিসাব আমি দিতে পারবো না? আমি নিজে খুঁজে পাবো? ধরুন 3 নম্বর প্রশ্ন হবে, এই 70 বছর ধরে তুমি দুনিয়ার জমিনে অনেক উপায় উপার্জন করেছো, কারবার করে রুজি রোজগার হাসিল করেছো। এই উপায় উপার্জনটা কি হালাল পথে না হারাম পথে? আল্লাহ হিসাব চাইবেন। আপনি ভাবছেন আমি উপায় করি, আমার ব্যাপার। আরে হালাল না হারাম ওটা তো আমার পার্সোনাল ব্যাপার। না বাবাজি, আল্লাহ পাক ছাড়বে না। আপনার হালাল না হারামে হিসাব আল্লাহকে দিতে হবে। অতএব খুব সাবধান, আপনার রোজগারটা যেন হালাল পথে হয়। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ বলবেন, এই যে হালাল তুমি যে রোজগার করেছো, এই হালাল রোজগার যদি করেই থাকো, খরচটা কি হালাল পথে না হারাম পথে? কোন পথে তুমি তোমার টাকা পয়সা খরচা করেছো হিসাব দাও। মুসলিম শরীফ। আপনি বলবেন আমার টাকা আমার ইচ্ছা মতো আমি খরচ করব, ফোটাবো। ऐसा नहीं चलेगा। পৃথিবীর সব জাত এটা ভাবতে পারে, আপনি এটা ভাবতে পারবেন না। আমরা ইসলামের ঘরের ছেলে, মুমিন মুসলমানের ঘরের ছেলে, আমাদের কোরআন হাদিস আছে। অতএব নিজের ইচ্ছায় চলার কোনো জায়গা নেই, খামখেয়ালিয়া স্বেচ্ছাচারিতার কোনো জায়গা নেই। হালাল উপায় করলে এটা সওয়াব, হালাল পথে খরচ করলে সওয়াব। হারাম উপায় করা গুনাহ, হারাম পথে খরচ করাও হলো গুনাহ। আপনি যদি হালাল উপায় করে নিয়ে হারাম পথে খরচ করেন, এটাও গুনাহ। আবার আপনি হারাম উপায় করে নিয়ে যদি হালাল পথে খরচ করেন, এটাও গুনাহ। আপনার মতো আপনি খরচ করতে পারবেন না, এটা সংবিধান। আপনি বলবেন আমার টাকা না। এই পৃথিবীর জমিনে ইমানদারদের নিজের ইচ্ছায় চলার এক বিন্দু অধিকার নেই। আমরা আল্লাহর আইন এবং হুকুমের বেড়া দিয়ে ঘেরা, আমরা জেলখানার ভিতরে বন্দী। আল্লাহ শরীয়তের বেড়াতে ভিতরে আমরা বন্দী। আইন মেনে, সংবিধান মেনে আমাদেরকে চলতে হবে। আল্লাহ শেষ প্রশ্ন করবেন, বান্দা তোদের কিশোর কালটা আমি বাদ দিলাম, তোদের বার্ধক্যটা আমি ছেড়ে দিলাম, কিন্তু জওয়ানির টাইমটা পৃথিবীর জমিনে কোথায় কোথায় খরচ করেছিস? জওয়ানির হিসাবটা দাও। আমি বার্ধক্য বাদ দিয়ে দিলাম, আর কিশোর কাল ওটাও ছেড়ে দিলাম, জওয়ানির টাইমটা। কেননা আল্লাহর কাছে যুবকদের অনেক দাম আছে। একটা যুবক যদি সেজদা করে, পাশে আর একটা বুড়ো যদি সেজদা করে, আল্লাহর কাছে এই যুবকের সেজদার ওজনটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী জানিয়েছেন, যেসব যুবক নওজোয়ানেরা আল্লাহর পথে, রসুলের পথে, হালালের পথে, শরীয়তের পথে, ইবাদতের ভিতর দিয়ে চলতে চলতে আস্তে আস্তে বুড়ো হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, তাদের জওয়ানিটাকে আল্লাহর পথে খরচ করে দিয়েছেন। আল্লাহ পাক এত খুশি হয়ে যান, কিয়ামতের দিন মনে রাখবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, লা যাল্লা ইল্লা যাল্লাহু, একমাত্র আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ ওই যুবক যারা বুড়ো হয়ে গেছে
তাদের জওয়ানি আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে। এই যুবকদেরকে আল্লাহ ওই আরশে মুআল্লার নিচেই রহমতের ঠান্ডা জায়গা দান করে দেবেন। যাদের জায়গা আরশের নিচেই হবে এরা জান্নাতি। এখন নামাজের কথা বললেই বেনামাজিরা বলবে হুজুর আগে আওয়াজ খুঁজে পাইনি, কোনটা বলবো? যা বলবো তাতেই তো আমরা বেড়ানি, কোনটা বলবো বলেন? সবই তিরু। রোজার কথা বলবো, দেখো রুগী বসে আছে, রোজা রাখে না। মিথ্যে কথা, রুগী এখানে হাজির। গীবত গিল্লা, সব রুগী হাজির। কথা বুঝতে পারছেন? দাঁড়িয়ে পিচ্ছাপ করিয়ে দি বাবা, সে রুগীও এখানে আছে। পরে মেরে কেড়ে খাসনি বাবা, সে রুগীও এখানে আছে। দাড়ি পাল্লার ওজনটা ব্যবসা করতে গিয়ে ঠিক দিবি এবং সত্য কথা বলিস বাবা, সে রোগীও এখানে। মাথা থেকে পা পর্যন্ত ঘা ভর্তি, মলম লাগাবার জায়গা নেই। এ মাহফিল করেছেন বাঁচবার জন্যে। একমাত্র এই মাহফিলই আমাদের বাঁচাতে পারে। অতএব আলেম সমাজ, আপনি সমাজকে বাঁচার কথা বলুন। ওই গল্প গুজব হই হাল্লার কাহিনী কেসা দিয়ে লাভ নেই। সমাজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এদের বাঁচার কথা বলুন। কি করে বাঁচবো বলুন? ভাই আমার, বাবা আমার, সোনার মানিক যুবক জওয়ানেরা, জান্নাতের ভিতরে জান্নাতীরা এরা নিজেদের ভিতরে আলোচনা করবে। আল্লাহ পাক জান্নাতীদের দরওয়াজায় মওতটাকে আনবেন, হিসাব হয়ে যাবে। জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামায়, সব বিচার মিটে যাবে। এইবার জান্নাতীদের দরওয়াজায় মওতকে এনে আল্লাহ বলবেন, এই জান্নাতীরা দেখ, মওত আমি কতল করে দিলাম। মওত বলে আর কিছু রইল না। ও জান্নাতি, তোমাদের আর কোনোদিন মওত হবে না। জাহান্নামীদের দরওয়াজায় মওত আনা হবে, কতল করে আল্লাহ জাহান্নামীদের বলবেন, ও জাহান্নামীরা, তোমাদের আর কোনোদিন মওত হবে না। কি হায়রান! জাহান্নামীদেরও মৃত্যু হবে না, আগুন খেয়ে ফেলবে লাফিয়ে লাফিয়ে, কিন্তু আবার তাজা হয়ে যাবে। জি, জাহান্নামের আগুনের রং হবে কালো। দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুন লাল, পুড়ে পুড়ে নীল, তারপরে হয়ে গেছে কালো। এই জন্য জাহান্নামের ভিতরে যদি কেউ পড়ে না, দেখতে পাওয়া যাবে না। দুনিয়ার আগুনে আপনি কিছু ফেলে দেন, দেখতে পাবেন পুড়ছে। একটা জাহান্নামের দরওয়াজা দিয়ে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, বড় ভারী পাথর, একদম নিচে পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লাগে। জাহান্নামীদের চেহারাটা কিন্তু এরকম হবে না, যে আমাদের যেমন চেহারা এরকম নয়। জাহান্নামীদের চেহারা হবে বিকট। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, তাদের দাঁতটা হবে খালি উহুদ পাহাড়ের মতো, বাকিগুলো বিলিয়ে নেন। চোখ কেমন হবে, কান কেমন হবে, হাত কেমন হবে, পা কেমন হবে, গোটা শরীর তাহলে কেমন হবে, শুধু দাঁতটা হবে উহুদ পাহাড়ের মতো। হ্যাঁ, জান্নাতীরা জান্নাতের ভিতরে নিজেদের ভিতরে আলোচনা করতে থাকবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, গুনাহগারদের ব্যাপারে, মুজরিমদের ব্যাপারে জান্নাতীরা আলোচনা করবে। মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা সাকার নামী জাহান্নামের ভিতরে গেছো? কি হলো তোমাদের? তোমরা তো আমাদের মতন দুনিয়াদারি করছিলে, কি কারণে তোমরা জাহান্নামের ভিতরে? সাকার হলো একটা জাহান্নামের নাম, একটা জাহান্নামের তাবকা। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা 4টে উত্তর দেবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও
ওগো আমরা দুনিয়ার জমিনে কোনদিন নামাজ পড়িনি, মুসল্লি হইনি, নামাজিদের সঙ্গ দিইনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের অনেক তবকা হবে বাবা, এইরকম পর পর তবকা হবে। সব থেকে নিচু তবকায় আযাবটা আরো বেশি কঠিন হবে। সেকেন্ড একটা তবকা, এরা বলবে ওগো আমরা দুনিয়ায় নামাজ না পড়ার কারণে আজকে এই সাকার জাহান্নামায় আছি। কি হলো, 65 বছর ধরে ওয়াজ শুনছেন, 30,000 আলেমের ওয়াজ শোনা হয়ে গেল আপনাদের, এখনো নামাজ ধরানো গেল না? শরীয়তের প্রথম যে মূল মানদণ্ড নামাজ, এটাই ছেলেদেরকে মেয়েদেরকে পড়ানো গেল না। স্বামীরাও নামাজ পড়ে না, স্ত্রীটাও নামাজ পড়ে না, যার জন্য স্বামী আর গিয়ে বলে না যে তুই নামাজ পড়। বলবে কোন মুখে? ও তো নিজেই নামাজ পড়ে না। বললেই বলবে বুড়ো তুই আগে নামাজ পড়, বলবে না? আপনি নামাজের জন্য স্ত্রীকে কোনদিন বলেছেন দেখ তুই নামাজ যদি না পড়িস তোকে তালাক দিয়ে দেবো? বলতে পেরেছেন? হ্যাঁ, একসঙ্গে আছেন, এক কাতারে আছেন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা, ভাই দোস্ত আহবাব সবাই তো একসঙ্গে রয়েছে। নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, সত্যবাদী মিথ্যেবাদী, দুনিয়ার সব ভালো আর খারাপ একসঙ্গে একাকার হয়ে রয়েছে। কিন্তু মনে রেখো, কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে একসঙ্গে আর দাঁড়াতে দেবেন না, কাতার সব আলাদা করে দেবেন। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগার, বদকার, সিয়াকার, পাপী, তোমরা তোমাদের কাতারটা আলাদা করে নাও। হবে আজকে তো একসঙ্গে আছে, পর পর দাঁড়িয়ে গেছে, নামাজি পাশে বেনামাজি, মদখোর পাশে ভালো লোক, সব একসঙ্গে মিলেমিশে আছে। কিয়ামতের দিন কিন্তু আর দাঁড়াতে দেবেন না আল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আয়াত পড়ছিলেন, হাউ হাউ করে কাঁদছেন। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কেন কাঁদছেন? বলে বাবা এই আয়াত শুনে আমার বড্ড ভয় হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে বলে এই নোমান বিন সাবিত তুমি তোমার কাতার আলাদা করো, আর পাশে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিলটা তো কঠিন দিল হবে, এত ভয়ানক দিল হবে। সবাই সবার কাছ থেকে পালিয়ে যাবে, বাপ ছেলের কাছ থেকে, ছেলে বাপের কাছ থেকে, ভাই ভাইয়ের কাছ থেকে, দোস্ত দোস্তর কাছ থেকে পালিয়ে যাবে। এমন কি বলবে আমার দুনিয়ায় কোনো বাপ ছিল না, সব পালাবে। বুঝছেন? আপনি কাজ জন্য দুনিয়ার নামাজ কালাম সব ছেড়ে দিয়ে রুজি রোজগার করতে গিয়ে ছেলে বিবি বাল বাচ্চাদের মুখে খাবার দেওয়ার জন্য মিথ্যে কথা, চিটিংবাজি, দাগাবাজি, ফেরেববাজি, ঘুষ ঘুষ মেরে কেড়ে কি করছে? ঘুষ আছে, ওই বিবি ছেলে বাচ্চা আপনার মুখে দাঁড়াবে না কিয়ামতের দিন, এক পয়সা কাজে লাগবে না, এক বিন্দু কাজে লাগবে না। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসি, যদি কেউ ভালো কাজ করে সেটা নিজের জন্যই করলো। ওয়া মান আসাআ ফাআলাইহা, যদি কেউ পৃথিবী জমিনে গুনাহ করে সেটা নিজের জন্যই করলো। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ কোন বান্দার উপরে জুলুম করেন না। কারণ নেকিকে কমিয়ে দিয়ে, কারো গুনাহকে বাড়িয়ে দিয়ে আল্লাহ কারো উপরে জুলুম করেন না। ছেলের জন্য, বইয়ের জন্য, ভাইয়ের জন্য, বাপের জন্য হিসাব করছেন তো, একটা সর্ষের দানা কাজ হবে না। নিজের কাজ গুছিয়ে নাও।
নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে সুদের কারবার ঘুষের কারবার, আহা বাহ বাহ বাহ, সুদের কারবার করছেন বহু টাকা, ঘুষের কারবার ঘুষের কারবার, হ্যাঁ লটারি খেলছেন, লটারি লটারি খেলে টাকা আনছেন, ছেলে মেয়েদের খাওয়াবেন। যে আল্লাহ কোরআন পাকে বলেছেন, বাবাজি শুনেলেন, ইন্নাদ দুনিয়া লাহবু ওয়া লাইব, এই দুনিয়া হলো ধোঁকা। দেখেন, যে আল্লাহ জমিন বানালেন আমাদের জন্য বিছানা করে, আসমান বানালেন, চাঁদ সূরজ বানালেন, হাওয়া পানি দিলেন, যে আল্লাহ আমাদের জন্য দুনিয়ার সব নিয়ামত বানিয়ে দিয়ে সেই খোদা বলছেন সাবধান থাকবি, দুনিয়া কিন্তু ধোঁকা। আল্লাহ বলছেন আমি দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছি। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام ذلك متاع الحياة الدنيا। আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি, পৃথিবীর সৌন্দর্য দিয়েছি, বেটা ছেলে মেয়ে ছেলে, তাদের বাল বাচ্চা দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য দিয়েছি। আমি সোনা আর চাঁদির জাকিরা ভান্ডার দিয়ে পৃথিবীর সৌন্দর্য দিয়েছি। সোনা কোথা তৈরি হচ্ছে? আমেরিকায়। সোনা আর চাঁদি, এই যে দুটো মূল্যবান পৃথিবীর সম্পদ, কোথা তৈরি হচ্ছে ভাই? আমেরিকা না রাশিয়া না চীন না জাপান না ফ্রান্স না আরবে? সারা দেয় দেখেন, কি বেঁচে আছে না মরে গেছে সব? হ্যাঁ, জিন তো কবরে চলে গেছে মনে হচ্ছে। কি হলো বলেন, কোথা তৈরি হচ্ছে? এই কথা বলে না, মানে ও সব খবর রাখি। পয়সা আছে, সোনা কিনে অলংকার করি, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার গলায় চাকরি দিয়ে, আরে বাবে সুন্দর সোনার অর্নামেন্ট গয়না, দামি জিনিস দামি। আরে বেটা ওটা কোথা থেকে পেলে এটা ভাববে না। মাটির নিচই আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলছে আমার ভান্ডার আমি। রূপো মাটির নিচই, তেল মাটির নিচই, কয়লা মাটির নিচই, শুনছে, লবণ মাটির নিচই, হাজার হাজার খনিজ দ্রব্য মাটির। আল্লাহ বলছে আমি আমি এসব আমি পৃথিবী সাজিয়েছি। ঘোড়া বানিয়েছি, উট বানিয়েছি, পৃথিবী সৌন্দর্য করেছি। এইভাবে সারা পৃথিবী আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দিয়ে এবার কি বলছেন জানেন? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। মনে রেখো এটা কিন্তু দুনিয়ার সম্পদ, আখিরাতের নয়। আল্লাহু ইন্দাহু হুসনুল মাআব। আসল ঠিকানা, আসল জায়গা হলো আখিরাত। কি দুনিয়া দুনিয়া করে খোদা ভুলে যাচ্ছিস বাবা, কিচ্ছু হবে না। আল্লাহ বলছে আমার। ফের আল্লাহ বললেন, ও আমার বান্দা, আমার জমিন এটা, আমি জমিনের মালিক, আসমানের মালিক, চাঁদ সূরজের মালিক, পৃথিবীর মালিক, তোমাদেরও মালিক। এই জমিন আমার, হুকুম চলবে আমার, সংবিধান চলবে আমার, আমার আইন মেনে তোমাদের চলতে হবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো চলতে পারবে না। যদি আমার আইন, আমার হুকুম, আমার কোরআন হাদিস মেনে পৃথিবী জমিনে তোমাদের চলতে যদি অসুবিধা হয়, যদি চলতে তোমরা না চাও, তাহলে এক কাজ করো, আমার আসমান জমিনের যে সীমানা আছে, এই সীমানার বাইরে চলে যাও। আমি আল্লাহর কোনো খোঁজে থাকবো না তোমাদের। যাবেন? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, আমার আসমান জমিনের যে বর্ডার, এই বর্ডারের বাইরে চলে যাও, আর আমি তোমাদের কোনো খবরে থাকবো না, কোনো হুকুমত থাকবে না, কোনো ভয় তোমাদের থাকবে না। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেমন খুশি চলো গে যাও। কিন্তু আমার আসমান জমিনের সীমানার ভিতরে যদি তোমরা থাকো, আমার জমিন, চাঁদ সূরজ, হাওয়া পানি যদি ভোগ করো, আইন আমার, আমার আইন মেনে তোমাদের চলতেই হবে। যদি না চলো
তাহলে বলে দিচ্ছি শুনে নাও, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। দেখেন আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, বেরিয়ে যাও, আমার সীমানার বাইরে চলে যাও, আমার জমিনে থাকবে আর আমার কথা মানবে না, বেরো, যাবে। আর নামাজও পড়তে হবে না, রোজাও রাখতে হবে না, কোনো খবর নেই, কেউ আর আমাদেরকে বলবে না, যাবেন। বলি আল্লাহ কি বলছেন, থেকে যাবেন কোথায়? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথাও তোরা যেতে পারবি না, পারবি না, পারবি না। যেখানেই যাস না কেন সেখানে আমি আল্লাহ, আমার হুকুম চলছে, আমার আইন চলছে, আমার সংবিধান চলছে, আমার চাবুক চলছে। অতএব বান্দা কোথাও বেরিয়ে যেতে পারবি না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি সুলতান, আমি বাদশাহ, তোরা কোথায় যাবি? সমুদ্রের ভিতরে লুকিয়ে যাবি, সেখানেও আমি আল্লাহ। পাহাড়ের মাথায় যাবি, সেখানেও আমি আল্লাহ। জঙ্গলের ভিতরে যাবি, সেখানেও আমি আল্লাহ। মরুভূমির মাঝখানে, সেখানেও আমি আল্লাহ। ফিরে এসো সোনার যুবক। বেশি কথা বলতে পারবো না আজকে, আমার শরীর ভালো নয়, বলেছিলাম আসবো। রাত থেকে খুব লুজ মোশন চলছে, শরীর খুব দুর্বল, খুব দুর্বল, কাঁপছে শরীর। না এলে গালাগালি দেবেন, আপনারা বদনাম করবেন, দুর্নাম করবেন, তাই শেষ করছি। দু চারটে কথা বললাম। জাহান্নামীরা, জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে জাহান্নামীদের জিজ্ঞেস করবেন, কি কারণে তোমরা জাহান্নামে গেছো? চারটে উত্তর দেবেন। তার একটা বললাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়িনি, এই জন্য আমরা জাহান্নামের ভিতরে। আর কি কারণে তোমরা জাহান্নামে গেছো? ও কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে কোন মিসকিন, ফকির, বেওয়া, এতিম, দুস্থ, অসহায় কোন মানুষকে কোনদিন খাওয়াইনি। আছে সমাজের কিছু মানুষ আছে, গরিব, ফকির, মিসকিন, এতিমদের খাওয়ায় না, হাতটা বাড়ায় না, জানেন? খালি আমি আর আমি আর আমি। কোন ফকির এলে না, দেয় না, তাড়িয়ে দেয়। আবার পাশের বাড়ি দেখিয়ে দেয়, ওই বাড়িতে যাও। যে বাড়ির সঙ্গে তার গন্ডগোল আছে, ঝগড়া আছে না, সেই বাড়িটা দেখে, ওইখানটায় যাও। কত বড় বেকুফ! আর আল্লাহর কোরআন কি বলছে? ويطعمون الطعام على حبه مسكينا ويتيما ويسيرا, দুনিয়ার জমিনে যারা এতিম, মিসকিন, ইয়াসির, এই ব্যক্তিদেরকে যারা মহাব্বতের সঙ্গে খাওয়াবে, আলা হুব্বিহি, মহাব্বত, আন্তরিকতার সঙ্গে। কখনো কখনো আমরা যদি বা কোনো গরিব মিসকিনকে দিই না, অবস্তি করে দিই, দুটো কথা শুনিয়ে দিই, দুটো কথা শুনিয়ে তাকে এক প্লেট ভাত দিলাম, কি 5টা টাকা 10টা টাকা দিচ্ছি, তাকে দুটো কথা শুনিয়ে দিচ্ছি। আল্লাহর কোরআন বলছে এই কাজ তোমরা করতে যেও না, এটা তোমরা মহাব্বতের সঙ্গে দেবে। ওয়ায়ুতিমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইয়াসীরা। আল্লাহ পাক বলেন এইভাবে পৃথিবীর জমিনে যদি তোমরা মিসকিন, গরিব, ফকির, অসহায়কে সহযোগিতা করো, আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতের ভিতরে
তোমাদের জন্য জান্নাতের দস্তরখান বিছিয়ে রাখবো। এটি জোরে সোরে হবে না? সবাই মিলে হলো নি? কি আমার দেবেন, 2 টাকা হলো দেবেন, ফিরিয়ে দেবেন না। এমন পর্যন্ত হাদিস পাক এসেছে, আল্লাহ নবী বলেছেন, যদি কেউ ঘোড়ার উপরে সওয়ার হয়ে তোমার কাছে সওয়াল করে, ঘোড়ার উপরে এসছে, টকবক টকবক করে এসে বলছে, বাবা কিছু দেবেন? ঘোড়ার উপরে। আপনি বলি, বাপরে কি লোক রে, ঘোড়ায় করে ভিক করতে এসছে। হুজুর বলছেন, তাহলেও তুমি তোমার ক্ষমতা মতো দেবে। যদি না থাকে, ভালো ব্যবহার মিষ্টি কথা বলে বিদায় দেবে। জাহান্নামের ভিতরে কেন গেছে? একটা হলো, আর 2 নম্বর হলো, একটা হলো নামাজ পড়েনি, আর 2 নম্বর হলো কি, এতিমদের খাওয়ায়নি। 3 নম্বর, ওকুন্না নাখুদু মাল খায়দিন। ওগো আমরা দুনিয়ার জমিনে খারাপ 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 জায়গাতে বসতাম, খারাপ মানুষদের সঙ্গে বসতাম, খারাপ আলোচনায় সময় কাটাতাম, ভালো মানুষদের সমালোচনা করতাম, গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা গালি গালাজ মিথ্যা চাচার ভিতর দিয়ে সময় কাটাতাম। এটা তো 100% আমাদের মধ্যে হয়ে গেছে। খারাপ জায়গা, বাজার, চায়ের দোকান, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, ক্লাবের আড্ডা, পার্টির আড্ডা, টিভির আড্ডা, সব ডেঞ্জারাস, ইমানদারদের জন্য খাতারনাক জায়গা। ইমানদার হুঁশিয়ার থাকবেন। মসজিদে নামাজ পড়ে আপনি বেরোচ্ছেন না, আপনার গুনাহগুলো মাফ হয়, এটা আল্লাহর ওয়াদা। শুনলেন? মসজিদে নামাজ পড়ছেন আপনি, আল্লাহ বলছেন মসজিদে এসে আমাকে সেজদা যখন করে আমার হক আদায় হয়ে যায়। আমার হক যখন আদায় হয়, আমি আল্লাহ বান্দাদের হকটা আদায় করে দিই। আমি ওই বান্দার গুনাহগুলোকে আমি মাফ করে দিই। আল্লাহ নবী এক সাহাবীকে জিজ্ঞেস করছেন, উটের উপরে যাচ্ছেন, সাহাবী পিছনে, রাসূল সামনে, ঘোড়া উট চালিয়ে যাচ্ছেন। ওই সাহাবীকে বলছেন, ও আমার সাহাবী, তোমরা কি বলতে পারো আল্লাহর হক বান্দার উপরে কি? সাহাবী বললেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবী বললেন, শুনেলাম আল্লাহর হক বান্দার উপরে, বান্দা তার জমিনে আল্লাহকে সেজদা করবে, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পড়বে, এটা হলো আল্লাহর হক আদায় হয়ে যাবে। হুজুর আবার বললেন, এবার বান্দার হক আল্লাহর উপরে জানো? সাহাবী বললেন, জানি না। হুজুর বললেন, আল্লাহর হক বান্দার উপরে, এবার বান্দার হক আল্লাহর উপরে, আল্লাহ ওই বান্দাটাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা মসজিদে আল্লাহর হক আদায় করছি, আল্লাহ আমাদের হক আদায় করছেন। আপনি মসজিদ থেকে বেরোলেন, আপনার গুনাহ নেই, কিন্তু ঘি চায়ের দোকানে বসে গেলেন, মাচায় বসলেন, ষাঁড়ের ঘাটে বসলেন, তাসের আড্ডায় বসলেন, ক্লাবে বসলেন, গ্রামে বসলেন, গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা মিথ্যা ছাঁচা কথায় জড়িয়ে গেলেন, পাহাড় বারাবার গুনাহ হয়ে গেল আপনার মাথায়। এই জন্য কোরআন বলছেন, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। আমরা জাহান্নামের ভিতরে এই কারণে আমরা দুনিয়ার জমিনে খারাপ মানুষদের সঙ্গে বসতাম, খারাপ লোকেদের সোহবতে বসে খারাপ আলোচনা করতাম। ও দুনিয়ার ইমানদারেরা, ভালো মানুষের সঙ্গে বসবেন, ভালো মানুষদের সোহবতে বসবেন, তাদের সঙ্গে মহাব্বত করবেন, ভালো মানুষদের সঙ্গে রাসূল আল্লাহর কোরআন বলছে সম্পর্ক তৈরি করবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। মদখোরের সঙ্গে যদি ভাব রাখেন, মদের গন্ধ বেরোবে। আতরওয়ালার সঙ্গে যদি ভাব রাখেন,
গায়ে আতরের খুশবু বার হবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা সোহবতে সালে তোরা সালে কুনদ, সোহবতে তালে তোরা তালে কুনদ। যদি ভালো মানুষের সোহবতে এসো তুমি ভালো হয়ে যাবে, খারাপ মানুষের সোহবতে থাকো তুমি খারাপ হয়ে যাবে। আজকে তো নোংরা মানুষদের সঙ্গে সমাজের মুসলমানদের সম্পর্ক, বিড়ি করে সঙ্গে ভাব লিখেছে, ও একদিন বিড়ি খাওয়া শুরু করে দিয়েছে। মাতালের সঙ্গে ভাব রাখতে রাখতে দেখবেন একদিন ও মদ খাওয়া শুরু করে দিয়েছে। বেনামাজির সঙ্গে সম্পর্ক রেখেছেন, ওর নামাজটাও আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যদি আপনি একজন মাতালের সঙ্গে ভালো সম্পর্ক রেখে তাকে আপনার দিকে টেনে ওর মদটা যদি ছাড়াতে পারেন, মুজাহিদের সওয়াব পাবেন। এই নিয়ে ভাব রাখুন। একটা বেনামাজের সঙ্গে আপনি আন্তরিক হন, কিন্তু আপনার মাকসুদ থাকবে ওই নামাজের দিকে ডাকতে হবে। আল্লাহু আকবার। আপনার ওসিলায় যদি ওই ছেলেটা নামাজি হয়ে যায়, আপনি মুজাহিদের সওয়াব পাবেন। এটা যেন না হয়, খুব সাবধান। আপনি নামাজি লোক, আপনাকে যেন বেনামাজি না বানিয়ে দেয়। ধরুন একজন নামাজি একজন বেনামাজি দুই বন্ধু সফরে যাচ্ছে হেঁটে হেঁটে রাস্তায়। একটা নামাজি ভাইটা বলছে, ভাই দাঁড়া না রে, আসরের টাইম হয়ে গেছে, দেখছি সূর্য লাল হয়ে গেছে, একটু দাঁড়া ভাই, নামাজটা পড়লি সামনে মসজিদ। বেনামাজি কি বলছি জানেন, বলে আরে নামাজ পড়বি, চ না আগে চ, আগে গিয়ে পড়বি। আবার বলছে ভাই দাঁড়া, নামাজ পড়লি, কাঁচা হয়ে যাচ্ছে, নামাজ সূর্য ডুবে যাচ্ছে, আরে চ না সামনে মসজিদ আছে পড়ে দিবি। বেনামাজির পাওয়ার দেখছেন, এইভাবে টানতে 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 সূর্য ডুবে গেল। নামাজ কাজা করিয়ে দিয়ে বলল, আরে হুজুরদের মুখে শুনিসনি, নামাজের কাজা আদায় করে নেবে। ভাই কথা কি বুঝতে পারছেন? তো নট সাউন্ড, কিছু বুঝতে পারছি, বুঝতে পারছেন নাকি? না অন্য ওয়াজ করবো নাকি? ছেড়ে দেবো না? আপনাদের এতগুলো বাইকে পেয়ে বলছি, কষ্ট হচ্ছে তো বলছি আস্তে আস্তে। আর কি কারণে তোমরা জাহান্নামের ভিতরে গেলে? অকন্যা নুকাযিবু বিয়াউমিদ্দিন। দুনিয়া জমিনে আমরা কিয়ামতকে মানিনি, আখিরাত মানিনি, কবর থেকে আমাদেরকে আবার কিয়ামতের মাঠে তোলা হবে, এটাও আমরা মানিনি। অকন্যা নুকাযিবু বিয়াউমিদ্দিন। চারটে, একটা হলো নামাজ পড়িনি, 2 নম্বর হলো ইতিমদের খাওয়াইনি, 3 নম্বর হলো খারাপ জায়গায় বসে খারাপ কথা আলোচনা করে সময় কাটিয়েছি, 4 নম্বর আমাদের কবর থেকে আল্লাহ কিয়ামতে তুলবেন, এটাও বিশ্বাস করিনি। এইভাবে আমরা দুনিয়া জমিনে ভালোই চলছিলাম, ঠিকঠাক চলছিল, দিন রাত যাচ্ছিল। হাত্তা আতিনাল ইয়াকিন। হঠাৎ মওত এসে গেল, মওত এসে গেল, তওবা করার সময় পাইনি। মিয়া সাহেব, নামাজ শুরু করার সময় পাইনি। আপনি ভাবছেন নামাজ আমি শুরু করবো, আরো দিন কতক যাক। মায়েরা বোনেরা ভাবছেন আরো দিন কতক পরে নামাজ পড়বো। ও মা, আপনি জানেন না এখনই আপনার মওত হতে পারে। তাহলে বেনামাজির মওত হবে, বেনামাজি অবস্থায় আপনাকে কবরে রাখা হবে। ও মা, আপনি কি ভুলে গেলেন আপনার 5 বছর 4 বছর 7 বছরের পোতাটা মারা গেল, 70 বছরের দাদু বেঁচে রয়েছে। যুবক ভাবছে এখন অনেকদিন বাঁচবো, মুরব্বী ভাবছে আর কিছুদিন বাঁচলে হতো। এমনও নয় বেকার, এই যে বেঁচে আছে আশ্চর্য। আমি আমজাদ, এক্ষুনি মওত হতে পারে আমার, এখানে অ্যাট ওয়ান্স। এটাই হলো ঈমান। আপনি বেঁচে আছেন, আশ্চর্য ব্যাপার। আর যদি আমার মওত হয়, এটা স্বাভাবিক, এটা আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছিলেন যে সোনার ডিগ্রির জলসায় আমজাদ দিয়ে ওয়াজ করতে করতে তোর মওত দিয়ে দেবো আমি। তাই হয়েছে, এটার উপরে ঈমান আনতে হবে। 70 বছরের বুড়ো, তার 10 বছরের পোতাটা মারা গেছে।
এখন ওই 70 বছরের বুড়ো বাহাল তুমিতে ঘুরে বেড়াচ্ছে, নামাজ পড়ে না। আল্লাহ এত বড় পরীক্ষা করে নিলে তার কোল থেকে 5-7 বছরের পোতাটাকে টেনে কবরে ঢুকিয়ে দিয়েছে, এখনো বুড়োর হুঁশ হয়নি, মাটারও হুঁশ হয়নি, বোনটারও হুঁশ হয়নি, আমার বাচ্চাটা কবরে চলে গেল। এরকম কত মা কত বাপ আছে, ঠিক বলছি না? বলছি এখনো তিনি নামাজ পড়েন না, অথচ আল্লাহ বলছেন আমি এইগুলো এইভাবে টেনে কবরে ঢুকিয়ে দিয়ে ওদের ভেতরটা দেখতে চাই যে ওরা কি আমাকে এখনো পর্যন্ত ভয় করে নামাজ পড়বে, আমাকে মানবে না মানবে না। আল্লাহর পরীক্ষা এটা, যে পরীক্ষা তো আপনারা ফেল, ওই মানুষগুলো ফেল হয়ে গেছে। কি কি পরীক্ষা শুনেলেন আল্লাহ আমাদের করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করি আমার বান্দাদের। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, ভয় দিয়ে। এমন একটা কিছু ভয় আপনার অন্তরে এসেছে যে দেখি বান্দা আমার কাছে সাহায্য চাই, দেখি ভয়ে কোথায় দৌড়ে। অলজুয়ে, ক্ষুধা, 2-3 দিন খাওয়া হচ্ছে না, যখন জেলখানায় আছেন আপনি, জেলখানায় খাওয়া হচ্ছে না আপনার, 3 দিন হয়ে গেছে, দেখি ও খোদাকে ডাকে না কি করে, এই অবস্থায় সে আল্লাহকে ডাকবে না ডাকবে না, পরীক্ষা করে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি, মালের ক্ষতি দিয়ে, মাল ব্যবসা কারবারে ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। দোকানে আগুন লেগে গেছে, সব পুড়ে ভুসি হয়ে গেছে, দেখি বান্দা আমার কাছে সবর করে কাঁদে চায় কিনা, কি বলে, নাকি আমাকে গালাগালি দেয়। ওয়াল আনফুসে, নফসের ক্ষতি দিয়ে, মায়ের কোল থেকে বাচ্চাকে তুলে নিয়ে, বাপের বুক থেকে ছেলেকে তুলে নিয়ে, বাবা মাকে বাপকে তুলে নিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন, দেখি বান্দা সবর করে আমার উপরে দম মেরে থাকে, নাকি আমার উপরে থেকে ঈমান তার কমজোর হয়ে ফিরে যায়, আমার উপরে বিশ্বাস কমে যায়। আমি আল্লাহ তাদের পরীক্ষা করি। ওয়াল আনফুসে ওয়াস সামারাত, আরেকটা পরীক্ষা, ফসলের ক্ষতি দিয়ে, বন্যা দিয়ে, দেখছেন ঝড় দিয়ে, অনাবৃষ্টি দিয়ে কিংবা পানি দিয়ে ফসলের ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা করি। এই যে বন্যা হয়ে যায়, সব ফসল আদি নষ্ট হয়ে যায়, এসব আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলছে আমার পরীক্ষা। পৃথিবীর কে দিয়েছে বন্যা? হঠাৎ ফসলে এমন একটা পোকা এসেছে, গোটা ফসল ডাঁটা করে ফেলছে, আল্লাহ বলছে আমার, আমি পাঠিয়েছি। আমি তোরা যত ওষুধ দিবি দে, আমি তোদের দেখছি, তোরা আমার কাছে চাস না, কার কাছে চাস? আমাকে বলিস যে আল্লাহ আমার ফসলটা তুমি ঠিক দাও। ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমি রেজেকের মালিক, আমি হায়াতের মালিক, আমি মওতের মালিক, আমি ইজ্জত দেওয়ার মালিক, আমি বেইজ্জতির মালিক, কুল কায়নাতের মালিক, আমি তোদেরও মালিক। আমাদের মালিককে সবাই মিলে আমাদের মালিক আল্লাহ, দেখেছেন? এই জন্য আল্লাহ বলছেন তোদের এই বডিটার মালিক আমি, এই গোটা বডি, এই হাত আমি মালিক, আমি তোদের দিয়েছি, ব্যবহার তোরা করবি, কিন্তু হুকুম থাকবে আমার। চোখ তোদের দিয়েছি, মালিক আমি, ব্যবহার তোরা করবি, হুকুম আমার। মাথায় ঢুকছে না ঘুমোচ্ছে? হ্যাঁ, পা আমি মালিক, তোদের দিয়েছি, ব্যবহার তোরা করবি, কিন্তু হুকুম আমার। আমার দেওয়া মালিকানা সম্পদ নিয়ে তুমি তোমার ইচ্ছা মতো চালাতে পারবে না। এই জন্য কেউ যদি শরীরে আগুন ধরিয়ে দিয়ে মরে, বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, আল্লাহর কাছে কঠিন পাকড়াও হবে। কেন তুমি আমার সম্পত্তিতে আগুন লাগিয়েছো? কেন? তো মালিক আমি, আমার মালিকানা সম্পত্তিতে আগুন লাগাবার অধিকার তোমার নেই। তুমি তোমার ঘরে আগুন দিতে পারো, তোমার ধানের গাদাতে তুমি আগুন দিতে পারো, কেন? ওটা তুমি মালিক। আর তোমার যে বডি, ও মালিক আমি। আমি তোমায় খাইয়েছি মায়ের পেটে, আমি তোমায় মায়ের বুকের দুধ খাইয়ে বড় করেছি, আমি তোমায় পৃথিবীর আমার নিয়ামত খাইয়ে বড় করেছি।
আমি তো মালিক, তুমি আগুন ধরিয়েছো শরীরে, গলায় দড়ি দিয়েছ। আল্লাহ রসুল বলছেন এইরকম করে যারা আত্মহত্যা করে এদের জানাজা রসুল্লাহ পড়েন না। আত্মহত্যা করা হারাম। সংক্ষেপ, আল্লাহ আমাদের সকলকে দ্বীন ইসলাম শরীয়তকে বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবাজি। এছাড়া সব মাশাআল্লাহ অনেক বড়ই হয়েছে। আল্লাহ করে প্রতি বছর হয়। আগামী বছরের জন্য আপনারা কিছু কিছু শরীক হন। আপনাদের দানে মুসলমানদের দানে আল্লাহ দিন বেঁচে আছে। যত মসজিদ চলছে মুসলমানদের টাকায়, যত মাদ্রাসা চলছে মুসলমানদের টাকায়, যত মাহফিল চলছে মুসলমানদের টাকায়। সারা বাংলা কেন ভারতবর্ষের দিক চেয়ে দেখুন, সব দানের টাকায় দিন জেন্দা আছে। ফুরফা শিপে কি আপনারা দেখেছেন না? দাদা হুজুর কেবলার দরবারে কটা বাক্স বসানো আছে। মাদ্রাসা, মসজিদ, ইসালে সব, মাজার, নজরানা, দেখেছেন? দান আপনাকে করতে হবে, এটা সুন্নাত। আসেন খুশি করে আপনাদের গ্রামের কিছু কিছু ওয়াদা করেন। নগদ দিলে দিতে পারেন, না হয় ওয়াদা করেন আগামীবারে দেবেন, আস্তে আস্তে দেবেন। হাত তুলে বলেন খুশি করে, আমার শরীর খুব দুর্বল, যার জন্য আমি যদিও টাইমের আগে চলে এসেছি 9:30, টাইম ছিল 10টায়। হরেরা সাহেব ওয়াজ করছিলাম, ঠিক আছে একটু করুন। আমি একটু নিজের কথা বলে, ভাই বলেন দোয়া করব, 1000 টাকা করে দেন, হাত তোলেন, আল্লাহর জন্য দেন, রাসূলের জন্য দেন, দ্বীনের জন্য দেন, কোরআনের হেফাজতের জন্য দেন, খুশি করে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন যারা খুশি করে আল্লাহকে খুশি করার জন্য লিল্লাহ দেয়, আল্লাহ এদেরকেও কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ পাক জায়গা দেবেন। বলুন একবার সুবহানাল্লাহ। ভাই চাঁদাপত্র দিয়াটা মনে রাখবেন, যেসব আলেম ওলামারা বার করেছে তা নয়, এটা আল্লাহর নবী শিখিয়ে গেছে। আল্লাহর নবী শিখিয়ে গেছে, তিনি নিজে চাঁদা তুলতেন মসজিদে নববীতে। আমার নবী রবিউল ইসলাম সাহেব ওনার আব্বার নামে 2000 টাকা ওয়াদা করলেন। বলুন নারে তাকবীর। এই বাচ্চাগুলো বল না নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলো আমিন। আল্লাহ হায়াত দারাজ করেন, বলো আমিন। রুজি রোজগারে বরকত দেন, বলেন আমিন। নেক মকসুদকে পুরা করেন, বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ বাবাজি, আমি 1000 থেকে শুরু করেছি, না আল্লাহ 2 পাঠিয়ে দিয়েছেন, দেখেছেন? ও আল্লাহর দান, ও সব বলে হয় না। আসেন ভাই হাত তোলেন, খুশি করে দেন, আস্তে আস্তে দেবেন, 2বারে 3বারে দেবেন, কিন্তু ওয়াদা করে দোয়াটা নেন, বুঝেছেন? এই মাহফিলেতে আল্লাহর ফেরেশতারা আছে, তারা আমিন আমিন করবে। বাবা জিন্নাতরা আমিন আমিন করবে, বাচ্চারা আমিন আমিন, নামাজি মুসল্লি হাজী সাহেব আমিন আমিন, ও বাবারা মায়েরা বোনেরা আমিন আমিন করবে। একটা আমিন যদি আল্লাহ দরবারে কবুল হয়, গোটা মাহফিল কবুল হয়ে যাবে। এটা জোরে শরীফ আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার মা বোনদের বলি, মায়েরা আপনারা তো প্রচুর দান ধান করেন, বাংলার যে কোনো জায়গায় গিয়ে দেখেছি আপনাদের সংখ্যাটাও বেশি হয়। আপনারা খুব ভালো দান ধ্যান করেন। আপনারাও কিছু কিছু নগদ দিতে পারেন, না হয় কিছু আদা করে লিখিয়ে দেন। দোয়া করি আল্লাহ মা বোনদের হায়াত দারাজ করুন, তাদের নেক সালেহ করুন, নির্দার ইমানদার করুন, নামাজি করুন। আল্লাহ তাদের সংসার যেন সুখের নসিব হয়। এটা জোরে সোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটা গোপন দান এসেছে, কত? 10,000 টাকা গোপন দান। জোরে বলুন মারহাবা। ওরে বাচ্চাগুলো বল না মারহাবা। তোদের মুখগুলিতে এখনো ভালো আছে বাবা, আমাদের যা হয়েছে হয়েছে, তোদের গুলো এখনো ঠিক আছে। তোরা আমিন আমিন করলে আল্লাহ খুশি হবে, তোদের আমিনটাই কবুল হবে। আমাদের তো সব পাপড় ভাজা হয়ে আছে, বরবাদ করে ফেলেছে।
বলো কুচিরা জুড়ে আল্লাহুম্মা আমিন। মানিক গুলো বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাবাজির হায়াত দারাজ করুন। আল্লাহ ইবাদত আল্লাহ পাক রুজি রোজগারে ব্যবসাতে কারবারে বরকত দিন। যে নিয়তে আল্লাহ দান করেছে নেক আশাকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আখিরাত যেন কামিয়াব হয়। বাবাজির বাপ মা যদি হায়াতে থাকেন হায়াত দারাজ করুন, যদি হায়াতে না থাকে আল্লাহ আখিরাত তাদের কামিয়াব করে দিন। এটা জোরে জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে দেখবে ভাই সাহেব মসজিদ থেকে একটা হাতও দেখতে পাচ্ছি নি। আরে 500 টাকাও দেন। কত ভাই? 500 টাকা, 1000 টাকা। কি আব্দুল মান্নান সাহেব 1000 টাকা। আল্লাহ পাক আপনি কবুল করুন। আল্লাহ আপনাকে না দেখে, আপনার জাহান্নামা জান্নাত না দেখে, আযাবে কবর না দেখে আল্লাহ হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ এদের দান কবুল করুন। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখুন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আল্লাহ যা হায়াতে রেখেছেন আল্লাহ হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ নেক মাকসুদকে পুরা করুন। আল্লাহ আখিরাত যেন কামিয়াব নসিব হয়। এটা জোরে জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে দেখবে বাবা হাত তোলেন। তারপরে এসো বাবা, 1000 টাকা ক্যাশ পাঠিয়েছেন। আর দুজন মিলে সান আর একটা কি জানি, দুজন মিলে 30 কেজি বিরিয়ানি চাল। মাশাআল্লাহ, দেখেছেন এই দাতা দাতাই। আমি তো সব লাইনেই যাইনি, বলতেই হয়। এইসব দিল থেকে দিতে হবে। মনে রাখবেন দানটা হয় এখানে। এই যে হাতটা বাড়িয়েছে এটা কিন্তু দান না। আল্লাহ এটা দেখেন না, আল্লাহ এইটা দেখেন কোন অন্তরে সে দিচ্ছে। ব্যাস যখন আল্লাহ দেখবেন ও আমাকে খুশি করার জন্য দান করেছে, সঙ্গে সঙ্গে কবুল হয় এবং আল্লাহ আপনার আমলনামাতে নেকি দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো জোরে বল সুবহানাল্লাহ। নারে দেখবে মাশাআল্লাহ 6 জন মিলে একটা গরু, কি নামে বা কে দাদুর নামে লিখেছে, 6 জনে মিলে। মাশাআল্লাহ 6 জনের নাম আছে কেন দেখি? হ্যাঁ, কারি, কুদুল, হোসেন, মুশারেফ, আসগার, হযরত। মাশাআল্লাহ 6 জনে মিলে একটা গরু দান করেছেন। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। আমার এই 6 যুবককে আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ এদের নেক সালেহ করুন, দিনদার ইমানদার করুন, নামাজি করুন। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখুন, রুজি রোজগারে ব্যবসাতে কারবারে আল্লাহ বরকত দিন। যে এতে আল্লাহ দান করেছেন আল্লাহ নেক আশাকে কবুল করে নিন। এটা জোরে জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মা বোনদের কাছ থেকে কিছু আসছে না এখনো, ছেলেদের পাঠিয়ে দাও। মা বোনরা আপনারা দিন, জান ভরে দিন, আখিরাতের জন্য দিন, জান্নাতে যাওয়ার জন্য দিন, নবীকে খুশি করার জন্য দিন, সংসারে ছেলে বিবি বাল বাচ্চাদের আল্লাহ সুখ শান্তিতে রাখার জন্য দিন। যারা কবরে চলে গেছেন তাদের কবরের আযাবকে মাফ করার জন্য দিন। মায়েরা বোনেরা আপনারা একটু বেশি বেশি করে পাঠিয়ে দিন, লিখিয়ে দিন। দোয়া করি আল্লাহ তাদের আখিরাত যেন কবুল হয়। এই জোরে জোরে আল্লাহুম্মা আমিন। 1 বস্তা আলু, আমিন সাহেব, জাকির হোসেন 1 বস্তা আলু, মোট 2 বস্তা। জোরে বলেন মারহাবা। এই কচিগুলো কি হতে দেব? খিদে লেগে গেছে এক্ষুনি তাবার বল, জোরে বল নারে তাকবীর। এই ভিতরে যে বাচ্চাগুলো আছে জোরে বল নারে তাকবীর। বুড়োরা তাকবীর দেয় না, ওরা কয় নারে তাকবীর, আল্লাহু আকবার। আর পাশের ছেলেগুলো যখন চেঁচায় না বলে আস্তে বল, আস্তে বল। আস্তে কেন? এটা ইমানি জিনিস। কচিগুলো বলতে জোরে নারে তাকবীর। দেখেছেন? আচ্ছা এবার কচিগুলো সব চুপ কর, বাচ্চারা চুপ করতো। বুড়োগুলোকে দেখি একবার, জওয়ানরা কেউ দেবে না, খালি বুড়োগুলো নারে তাকবীর। দেখেছেন তো কেমন হয়েছে? আচ্ছা জওয়ানগুলো দেখি নারে তাকবীর। বাচ্চাগুলো একবার যেত বাবা সবাই দিল খুলে নারে তাকবীর। গোলাম
গোলাম সিদ্দিক সাহেব, কত লিখেছিল? 1800 না 1000? হ্যাঁ, 1000 টাকা। গোলাম সিদ্দিক সাহেব, মাশাআল্লাহ, 1000 টাকা। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। মিরাজ ভাই, মিরাজ ভাই শফিকুল মাঝের পড়া নাকি 500 টাকা। আচ্ছা, মোহাম্মদ সুবহান আলী অ্যাক্টিং বিরিয়ানি তেল, মাশাআল্লাহ, দেখেন? নারে তাকবীর, নারে তাকবীর। বাহ। গোপন দান 2000 টাকা, নারে তাকবীর। একটা মা বোনদের কাছ থেকে কই, এই ছেলেগুলো গেল কোথা? ভিতরে জানা রে বাবা, দেখ না তাড়াতাড়ি। আল্লাহ পাক এই দানগুলো কবুল করুন, বাবাজিদের হায়াতকে দারাজ করুন। আল্লাহ আপনাকে না দেখে জাহান্নামা জান্নাত না দেখে আযাবে কবর না দেখে আল্লাহ এরা আপনার জমিনে বসে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ এদের দান ফিরিয়ে দেবেন না। আল্লাহ এদের হাত দানকে কবুল করে নিয়ে আখিরাতকে আল্লাহ কামিয়াব করে দিও। এই দানের ওসিলায় কিয়ামতের দিনে নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। এটা জোরে সরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আরিফ সাহেব, ইদ্রিস আর কবির সাহেব 50 কেজি বিরিয়ানি চাল, 3 ভাই মিলে 50 কেজি বিরিয়ানি চাল। জোরে বলো মারহাবা। কোচিগুলো চুপ করে আছিস কেন? বল মারহাবা। তোদের তাহলে 2টো করে প্যাকেট দেবো, জোরে বলবি? দেখ, তোদেরকে আলাদা করবো লাইন, বুড়োদেরকে ওইদিকে দেবো, তোদের লাইনে 2টো করে হবে। জোরে বলবি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হায়াত দারাজ করেন, আমিন। রুজি রোজগারে বরকত দেন, আমিন। নারে তাকবীর। এই মাইক সেটটা খুব ভালো। আজকে ওয়াজ করছি, শরীর অসুস্থ, শরীর ঠিকই, কিন্তু কষ্ট হচ্ছে না খালি এই মাইকটার জন্য, নাহলে মনে হয় আরো বুকে পেন হয়ে যেত। এই মাইক সেটটা কে দেবে? দাও, খুশি করে বলো। একটা মাইক সেট, এই মাইকটাই বলো তো বাপ। একজন আল্লাহর বান্দা দাও, দোয়া করি তার জন্য। একজন আল্লাহর বান্দা বলো এই মাইক সেটটা আমি দেবো। আসেন, মসজিদ থেকে খালি একটা হাত উঠলো, আর উঠলোই না, কিছু বুঝতে পারছি। মহিদুল ইসলাম সাহেব 1000 টাকা, কিন্তু লিকাটা আসছে তো, লোক তো এখানে বসে আছে, কি কারামত হচ্ছে? মনি মানে রানী, আদা ও রসুন সব দেবে। মনি আদা রসুন যা লাগবে সব দিয়ে দেবে। কইছিরা বল জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলো আমিন। হায়াত দারাজ করেন, আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই সাহেব, আল্লাহ দিন বাঁচাতে গেলে 3টেকে আমাদের ধরে রাখতে হবে। একটা হলো মসজিদ, মাদ্রাসা, ইসারে সব, এই 3টে। আর এই 3টে বাঁচিয়ে রাখতে হবে। আর এই মাহফিল থেকে 3টে পাওনা আমরা পাচ্ছি আজকে ইনশাআল্লাহ। একটা হলো কবরবাসীরা পাচ্ছেন, একটা আমরা জিন্দারা পাচ্ছি, 2টো পাওনা। এটা খুব অটোমেটিক হয়ে যাচ্ছে, আল্লাহ দিয়ে দিচ্ছে। আর একটা পাওনা কিন্তু খুব কঠিন, সেটা হলো হেদায়েত। হেদায়েত, নিজেদের অসভ্য চরিত্রগুলো ট্রিটমেন্ট করে এখান থেকে উঠা, তওবা করে আজকে বলা, আজ থেকে আমি ইনশাআল্লাহ নামাজ পড়বো। এই পাওনাটার জন্য এই মাহফিল, সওয়াব তো আছে। কত? শরীফ বাবু, শরীফ সাহেব 1500 টাকা।